আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কত? আজকে তুমি নামাজ পড়াইলা, খাদেম আজান দিল, ঘটনা কি? আমারে মাফ করে দিন হুজুর, আজ থেকে আমি নামাজ পড়াবো, এটাই কমিটির হুকুম। আমার কিছু করার ছিল না। এইসবের মানে কি? তাইলে কি আমার চাকরি থেকে বরখাস্ত করছে? জি হুজুর। বরখাস্ত করতেই পারে, তার লাগে উপযুক্ত কারণ থাকতে হইব। আমার অপরাধ কি? আমি ঠিক জানি না, সভাপতি সাহেব ভালো বলতে পারবেন। আপনি আমার ওস্তাদ, আমি আপনার কাছে অনেক কিছু শিখছি। আমার মাফ করে দিন ওস্তাদ, আমি নিতান্ত অসহায় গরিব মানুষ। আপনার জন্য আমার কিছু করার সাধ্য নাই। তুমি অপরাধ বোধে ভুগতেছো কেন ফারুক? দোষ তো তোমার না। আজকে মনে হয় সেক্রেটারি আর সভাপতি সাহেব নামাজ পড়তে হয় নাই। আমার নজরে পড়ে নাই। দেখি সেক্রেটারি সাহেবের কাছে যাই, তার পোলারে পড়াইয়া তার লগে একটু কথা কয়ে দেখি। তার কাছে গিয়ে কোনো ফল পাইবেন না। আপনি গিয়ে সভাপতির সাথে দেখা করেন। আমি আসি। আসসালামু আলাইকুম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বিসমিল্লাহ করে নাস্তা শুরু করো। তানিয়া, এখনই নাস্তা আনছো কেন? তো এবারে পড়াইতাম, তারপর নাস্তা দিতা। নাইলে তোর নাস্তা খায় পড়াইলে আলসেমি লাগে। বাবা মোস্তফা, তো এবার তোমার কাছে পড়বো না। তোমার আর এই বাড়িতে আসার দরকার নাই। সাসি, তৈয়বের ব্রেন কিন্তু খুব ভালো, অল্পতে অনেক দূর আগাইছে। ওর পড়াশোনা নিয়ে গাফলতি করে না। ওরে ডাকেন, আমি ওরে বুঝাই কইতাছি। দেখো বাবা, পড়াশোনা শিক্ষা দীক্ষা এগুলো জোর জবরদস্তি করে হয় না। তুমি এক সপ্তাহ হয় পড়াইতেছো, তোমার চাচা তোমারে পুরো মাসের হাদিয়া দিয়া দিছে, নাও ধরো। ঠিকই কইছেন চাচি। চাচার একটু ডাক দিবেন? চাচার লোক একটু দরকার আছিল, একটু ডাক দেন না চাচারে। উনি রেস্ট নিতেছেন, এখন টাকা যাইব না। তুমি নাস্তা খাও। হুজুর, আব্বারে কি কইবেন আমারে কোন? আব্বা ঘুম থেকে উঠলে আমি ওনারে জানাবো। তানিয়া, তুমি জানো কিনা জানি না, আমার ইমামতি চাকরিটা চইলা গেছে। হায় আল্লাহ, কি কইতে আছেন? কেমনে গেছি? জানি না, হঠাৎ কেমন করে জানি দুনিয়াটা আন্ধার হয়ে গেল। তাইলে এখন কি করবেন আপনি? হয়তো আল্লাহ আমার ভাগ্যে ভালো কিছু রাখছে, নাইলে পরীক্ষা নিতেছে। দোয়া করো তানিয়া, যাতে খুব দ্রুত এই সময়টা কাটাই উঠতে পারে। হায় আল্লাহ, সাসি 6টা রুটি দিছে। তানিয়া, আমার একটা পলিথিন দিতে পারবা? জি ঠিক আছে। হুজুর, একটা সত্যি কথা কইবেন? রুটি ভাজি পরে খাইবেন বুঝলাম, একটু পরে তো দুপুরের টাইম, দুপুরে ভাত খাইবেন। তাইলে রুটি আর ভাজি কখন খাইবেন? রুটি ভাজি দুপুরেই খামো। তানিয়া, এর চাইতে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি যে রুটি ভাজি নিলাম, কিছু মনে করতেছো না তো? না না, কিছুই মনে করতেছি না। হুজুর, আপনার কোনো কিছু দরকার হলে আব্বারে কইেন। আব্বা আপনার অত্যন্ত স্নেহ করে। আব্বারে কইতে যদি আপনার লজ্জা লাগে, তাহলে আমারই কই। হুজুর, কিছু লাগলে কইেন। ঠিক আছে।